তো গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি প্রথমে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর জিরা, মশলা, আদা, শুকনো মরিচ, মশলা, তেজপাতা, হলুদ, লবণ, ডালচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা সব উপাদান ভালোভাবে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নিয়ে এখন আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। আর রান্নাটা করেছিলাম আমি ঈদের দিন, তো ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করা হয়নি। ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। তো মশলাটা খুব ভালোভাবে কষে নিয়ে তারপরে এখানে গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসটা দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়ে এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব। এখানে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণটা প্রথম পর্যায়ে একটু কম দিয়েছিলাম, তো এই পর্যায়ে লবণটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য, মিডিয়াম আঁচে জালটা রেখে দিয়ে। মাংস রান্না করা কিন্তু খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু মশলাটা রেডি করে নিয়ে রান্নাটা বসিয়ে দিলেই কিন্তু আস্তে আস্তে হতে শুরু করবে। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে গেল এবং কোরবানির মাংস রান্না করতে সময় লাগে না। এখন ভুঁড়িগুলো পরিষ্কার করার পরে ভুঁড়িগুলো লবণ হলুদ দিয়ে জাল করে রাখছি। আর এখানে গরম পানিতে এভাবে করে ফুটন্ত পানির ভেতরে দিয়ে নেড়ে নিতে হবে, তা নাহলে কিন্তু গন্ধ বের হবে। তো গরুর মাংস রান্না হয়ে গেছে। এখন খাসির মাংসের জন্য মশলাটা কষে নিচ্ছি। পেঁয়াজটা প্রথমে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এদিকে ভুঁড়ি পরিষ্কারের কাজ চলছে। একদিকে আমি রান্না করছি, অন্যদিকে আমার চা এবং খালা দুজনাই কাজে ব্যস্ত আছে। আমিও রান্নাটা বসে দিয়ে হাত লাগাবো। এখানে পরিমাণ মতো জিরা, মশলা, শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ মশলাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানোর পরে তারপরে মাংসটা দিয়ে দেব। এখানে মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আর চামচের মাধ্যমে না দিয়ে কইটো ধরে ঢেলে দিলাম, কারণ ব্যস্ততার মাঝে কিন্তু কাজ করে। এখন ভুঁড়িটা এখানে ভাগ হচ্ছে, 3টে ভাগ করতে হবে। আর এদিকে পানি বসিয়ে দিচ্ছি, গরম পানি ভুঁড়ি পরিষ্কার করার জন্য। ফুটান্ত গরম পানি হলে খুব দ্রুত কিন্তু ভুঁড়িটা পরিষ্কার করা যায়। তো এই পর্যায়ে দেখুন ভুঁড়িটা কিন্তু খণ্ড খণ্ড করা হয়ে গেছে, আমার জন্য রেখে দিয়েছে। ভাগ করতে বসবো, তবে আমি মাংসটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু কাজ করব। এদিকে ছাগলের মাংস, গরুর মাংস নিয়ে এসেছে, একটা মাংস রান্না হয়ে গেছে। আর এদিকে গরম পানির ভেতরে দিয়ে, তো ফুটান্ত গরম পানির ভেতরে দিয়ে দেখুন আমি এভাবে করে ভুঁড়িটা পরিষ্কার করে নিব। আমি দেখাচ্ছি, একটা কাপড়ের সাহায্যে এভাবে ধরে চামচ দিয়ে ডলা দিতে কিন্তু খুব সহজে ভুঁড়ির উপর থেকে যে ময়লাটা, সেই ময়লাটা চলে যাচ্ছে। এবং ফুটান্ত গরম পানির ভেতরে দিয়ে কয়েকবার ধুয়ে নিলেই কিন্তু ভুঁড়ির যে গন্ধটা, সেই গন্ধটা আর বের হবে না। তো খুব সহজেই এভাবে করে পরিষ্কার করে নিতে পারবেন। আমি এখন স্ট্যান্ডে ফোনটা রেখে দিয়ে তারপরে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হয়ে গেল ব্যাস পরিষ্কার করা। গরমে হাত দিতে পারছি না, তবু কিছু করার নেই, কন্টেন্ট তো তৈরি করতেই হবে। এর জন্য কিন্তু আমি এভাবে করেই কষ্ট হলেও কাজটা করে নিলাম। এখন ভুঁড়িটা খণ্ড খণ্ড করে কাটা হয়ে গেছে এবং ভাগ করা হয়ে গেছে। এখন খুব ভালোভাবে এটা পরিষ্কার করে নিতে হবে এবং পানির ভেতরে 1 চিড় লেবু দিয়ে নিয়ে, একটা লেবু আমি চেপে নিয়ে রসটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে গরম পানির সাথে ধুয়ে নিয়েছি। তাহলে কিন্তু ভুঁড়ি থেকে কোনো এক্সট্রা গন্ধ বের হবে না। আর এদিকে আমি মাংসটা রান্না করার জন্য পানিতে ধুয়ে নিচ্ছি। মাংস ধোয়ার খুব বেশিবার ধোয়ার কোনো প্রয়োজন নেই। মাংস 3 বার ধুবেন। বেশি ধুলে মাংসটা কিন্তু সিটে হয়ে যাবে এবং মাছ যত বেশি ধুবেন তত মিষ্টি লাগবে। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি কাজটা শুরু করে দিলাম। একই সঙ্গে রান্না করা এবং ঈদের দিন কিন্তু অনেক ব্যস্ত থাকতে হয়। কোরবানি ঈদ বিশেষ করে রান্না করা, ভুঁড়ি পরিষ্কার করা, মাংস ভাগ করা। তো আমরা দুই যাই একই সঙ্গে কিন্তু কাজটা করে নিচ্ছি। একদিকে ভুঁড়ি জাল করা হচ্ছে আর একদিকে মাংসটা আমি বসিয়ে দিচ্ছি। একটা মাংস, গরুর মাংস এবং খাসির মাংস রান্না হচ্ছে। সে একটা রান্না করেছে, আমি একটা রান্না করছি। তো এখানে মাংসগুলো ধুয়ে বসিয়ে দিলাম। প্রথম পর্যায়ে মশলাটা কষে নিয়েছি আর এখানে আমি স্বাদমতো লবণটা দিয়ে দিলাম। স্বাদমতো লবণটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে একটুও পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই।
পানি ছাড়াই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে, কারণ মাংসটা ধুয়েই বসিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছেন আপনারা। এখন এভাবে করে একটু নিচের দিক থেকে মশলাটা উপরের দিকে মাংসটার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে মিডিয়াম আছে 45 মিনিট মিডিয়াম আছে জালটা রেখে দিতে হবে। একটু এর ভেতরে আগলা করবেন না, তো নিশ্চিন্তে থাকবেন, মাংস কিন্তু একটুও লেগে যাবে না। তো এখানে দেখুন, এখন আমি মাংসটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব। তো এখানে আমি আধা ঘন্টা 45 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, অনেক পানি বের হয়েছে, এই পানি দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন আমি নিচের দিক থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তবে একটুও নিচের দিকে লাগেনি। আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি সব মশলা একই সঙ্গে দিয়ে খুব ভালোভাবে মেখে কষিয়ে নিয়েছিলাম। এখন আবারও একটু এভাবে চেপে চেপে দিয়ে আবারও ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব। তো এখানে আমি আরও 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন সুন্দর কিন্তু একটা কালার এসেছে, কালারটা পরিবর্তন হতে শুরু হয়েছে। এবং এখন এখান থেকে আমি একটা টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। তো আগে থেকে একটা আমি উঠিয়ে নিয়েছি, মাংসটা এখনও পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি, এখনও বেশ শক্ত আছে, তবে লবণ ঝাল সব কিছুই ঠিকঠাক আছে। এখন আমি মিডিয়াম আছে জালটা আবারও রেখে দিব। তো প্রিয় ভিউয়ার্স, সব মিলিয়ে আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসেছেন এখনও পর্যন্ত পেজটা ফলো করেননি, পেজটা ফলো করে আপনাদের বাসায় আসা যাওয়া করার জন্য একটা রাস্তা তৈরি করে যাবেন। তো ব্যাস, এখানে এখন আমার কিন্তু রান্নাটা হয়ে গেল। তবে ঝোলের পরিমাণটা অনেকটা বেশি আছে মনে হচ্ছে, এজন্য এখন ঝোলটা কমাবো। এবং মাংসটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। দেখুন এখানে এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিলে তেল ঝোলটা উঠতে শুরু হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ গরুর মাংস একটু জাল করলে কিন্তু অনেকটা, গরুর ভুঁড়ির জাল করা হয়ে গেছে। খাসির ভুঁড়িটা জাল করার জন্য লবণ এবং হলুদটা দিয়ে নিলাম। তো আমরা কোরবানির দিন একই দিনেই কিন্তু ভুঁড়িটা পরিষ্কার করে সুন্দর করে জাল করে তারপরে পলিতে করে রেখে দিই। এতে করে ভুঁড়ি থেকে কোনো গন্ধ বের হয় না এবং ভুঁড়িটা অনেক সুন্দর থাকে, এবং যখন রান্না করে খেতে মন চাই যখন তখন বের করে কিন্তু রান্না করে খাওয়া যায়। তো এটা এখন জাল করে রাখছি, আবারও সন্ধ্যাবেলা জাল করে ভালো থাকে। এখন আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, এবং যে চর্বিটা দেখতে পাচ্ছেন চর্বিটা কিন্তু একটাও আস্ত থাকবে না, সব তেল হয়ে যাবে। তেল হওয়ার আগে একটু রেখে দিব, কারণ এই তেলটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি, এবং এটা অবশ্যই আপনারা একটু লবণ এবং লেবু দিয়ে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু একটু গন্ধ বের হবে না। তো এই পর্যায়ে দেখুন মাংস কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার এসেছে, তেল ঝোলটা বের হয়েছে। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।